যে 6 বছরের জন্য আমরা পার্টি থেকে শেখ শাহজাহানকে বহিষ্কার করছি। ধরা পড়েছে উনি যে কর্ম করেছে সেই কর্মের ইয়েতে উনি ধরা পড়েছে। উনি যদি আজ ভালো হতো তাহলে আজকে এই মানে কত 52 দিন আছে 54 দিন ঘর ছাড়া হতো না। ভালো লাগছে, কিন্তু ভালো লাগলে তার হবে না, ওই সিরাজকে ধরতে হবে। শাহজাহান তো সবে ধরা পড়েছে, ওর ভাইয়ের আগে ধরে ইয়ে করতে হবে, ওর জন্য শাস্তি হয় দুই ভাইয়ের। আমার নিজস্ব জায়গা, তাই আজকে মানে প্রশাসনের মানে ভরসা দিয়ে গেল যে জায়গাটা ঘেরে নাও তোমার জায়গা, তাই আমি জায়গা ঘেরে নিচ্ছি আজকে 7 বছর পর। এই 7 বছর পরে 7 বছর কি দখল করে নিয়েছিল সিরাজুল ডাক্তার? সিরাজুল ডাক্তার জবরদখল মানে দখল করে নিয়েছিল আমাদের এই জায়গা আমাকে চেয়েছিল, আমি দেয়নি, যার জন্য জবরদখল করে জায়গাটা নিয়ে নিয়েছে। এটি নিতে 7 বছর সময় কেন লাগলো আপনাদের? আমি প্রশাসনের কাছে জানিয়েছিলাম, থানার মেজবাবু এসেছিল, একদিন ইনকোয়ারি করে চলে গেছে, তারপরে আবার নোটিশ মানে দরখাস্ত জমা দিই, তাদের কোনো মনে সুরাহা মিটেনি। তারপর 7 বছর কি বাড়ি ছাড়া ছিলেন? হ্যাঁ, 7 বছর আমি বাড়ি ছাড়া ছিলাম। কেন বাড়ি ছাড়া ছিলেন কেন? বাড়ি ছাড়া ছিলাম, ঘর জায়গা পয়সা সব নিয়ে নিচ্ছে, ঘর বাড়িতে দেখতে সব দেখতে পাচ্ছেন, মায়ের ভয় দেখাচ্ছে, যার ভয় আমি দেশ ছাড়া চললাম। আবার মেরেও ছিল আমাকে, এই যে মারধর করেছিল, কিন্তু ফ্যাটে ফেটে দিয়েছিল, গলা টলা টিপে ধরেছিল, এই বাজারে ফেলে আমাকে মারধর করেছিল। বাজারে ফেলে মারধর জোর করেই নিয়ে নিচ্ছে, তো এই তো জবরদখল দখল করে নিয়েছে। মাটি ফেলে আমার পুকুর ছিল, এখানে গাছপালা ছিল, জেসিবি দিয়ে ভেঙে গাড়ির পর গাড়ি মানে মাটি ফেলে দিয়েছিল। বারণ করেছি, শুনিনি। বারণ করেছেন আপনারা, তার উপরে জোর করে দখল করে বারণ করেছি যে এখানে গাড়ি ঢোকে না, মাটি ফেলো না। তা কোনো কথা শুনে নাই, বেশি কথা বলতে গেলে মালে দেখেছিস মার পড়বে। তারপর আমি আর কিছু বলিনি, যা করছে করুক। আবার আমি এখানে তো সন্দেশখালী তো ওই মানে কোনো কিছু হয় না, যার জন্য আমি নেজার থানায় গিয়ে কমপ্লেন জানালাম। নেজার থানার থেকে যখন ওখানে কাগজ যায় তখনই বুঝতে পেরে এখানে ইনকোয়ারি করতে আসে থানার মেজবাবু, এসে ইনকোয়ারি করে চলে গেছে। তারপর আর কোনো সরাই পাইনি। সেই যে ইনকোয়ারি করেছিলেন, যে থানায় কমপ্লেন জানাতে, তার রিসিভ কপি গুলো আছে? হ্যাঁ, রিসিভ কপি সব আছে আমার কাছে। এই যে আপনাদের এই যে 7 বছর বাড়ি ছাড়া করলো, মারধর করলো, আপনার জায়গা জোর করে দখল করে নিলে, তাদের বিরুদ্ধে যে কমপ্লেন করলেন, তাদের বিরুদ্ধে লড়াই করবেন তো? হ্যাঁ, অবশ্যই লড়াই করবো, অবশ্যই লড়াই করবো। আমি তো এখানে থেকে লড়াই করতে, আমি দূরের থেকেও আমি লড়াই করেছি। কোথায় সন্দেশখালী আসতে পারিনি, বসিরহাট, নেজাট, মানে মালঞ্চ সব। এই যে শাহজাহান বাবু, এই শেখ শাহজাহান ধরা পড়েছে, যাকে বেতাজ বাদশাহ বলা হয়, শাহজাহান বাবু ধরা পড়েছেন, কি বলবেন? ধরা পড়েছে, উনি যে কর্ম করেছে সেই কর্মের ইয়েতে উনি ধরা পড়েছে। উনি যদি আজ ভালো হতো তাহলে আজকে এই মানে কত 52 দিন আছে 54 দিন ঘর ছাড়া হতো না। কিন্তু সারা মানে অল রাউন্ডার এই জায়গাটা পুরো উনি দখল করেছে, ঘের থেকে ফিশারি থেকে জমি, যা চাষের জমি পথে পুরো সবকিছু দখল করেছে। ভালো লাগছে, কিন্তু ভালো লাগলে তার হবে না, ওই সিরাজকে ধরতে হবে। শাহজাহান তো সবে ধরা পড়েছে, ওর ভাইয়ের আগে ধরে ইয়ে করতে হবে, ওর জন্য শাস্তি হয় দুই ভাইয়ের। ওনাদের জন্য আজকে আমাদের এই দেশ ছাড়া হতে হয়েছে। 7 বছর যে পালিয়ে বেরিয়েছেন, নিজের জায়গা থাকতেও বিভিন্ন জায়গায় বাড়ি পালিয়ে বেরিয়ে এসছেন, থেকেছেন, এখন আপনার যে ছেলেপুলে আছে তাদেরকে নিয়ে আসবেন? হ্যাঁ, আমি এবার দেশে আসবো, আর এই দেশে তো আসবো, এসে আমার এই বাড়ি ঘর থাকবো, আর কি করবো? সবকিছু তো ভাঙচুর করে নিয়ে নিয়েছে, কিচ্ছু তো রাখেনি। তা আমাদেরকে সময় দিতে হবে যে আমরা আসার জন্য জিনিসপত্র নিয়ে এসে এখানে থাকতে হবে। আমরা তো এত বছর বাইরে ছিলাম, কিছু তো আর নেই, তাই এখানে কি নিয়ে থাকবো? কিছু তো রাখেনি, তো যে একটা স্মৃতি যে রেখে দেবে তাও তো রাখেনি। এখানে থাকার মতন তো সে পরিস্থিতি রাখেনি, তা কি করে থাকবো? যেটুকু এখন আসবো, এখানে এসে থাকতে হবে, নাহলে তো উপায় নেই আমাদের। আমরা এখানে না থাকলে আমাদের তো আবার জোর করে নিয়ে নেবে। ও তো বিশ্বাস নেই ওদের, বিশ্বাস যদি থাকতো তাহলে কি আর দেশ ছাড়া হতাম? এই যে এলাকা যারা শাহজাহান বাবুর লাঠিয়াল বাহিনী ছিল, যাদের দৌলতে এইগুলো শাহজাহান বাবুর ভাই সিরাজ বাবু যে দখল করে, তারা তো আপনাদের এলাকারই লোক, তো তাদের দেখা যাচ্ছে না? ওনাদের আর দেখা যাচ্ছে না, তো ওনারা তো এখন পালিয়ে বেড়াচ্ছে। সামনে আসলে ওনাদের যদি নাম ধরে ফেলি, নাম কথা বলে দিই, ওই জন্য পাশে আসছে না। এই যে যারা আপনাদের উপরে এই অত্যাচার করেছে, নিজের ভিটে বাড়ি থাকতে 7 বছর ছেলে মেয়েদেরকে নিয়ে বাইরে, এবং শুনলাম আপনার স্বামীকে মারধর করেছে, এদের কি শাস্তি চান আপনারা? কেমন? ওনাদের জন্য বেশি করে শাস্তি হয়, ফাঁসি হয়। আমরা যেমন দেশে বাস করতে পারিনি, ছোট ছোট বাচ্চা নিয়ে দেশ ছাড়া হতে হয়েছে, ওনাদের জন্য ফাঁসি হয়। দেশ নাম তো আমি অত মানুষ চিনতে পারবো, কিন্তু বলতে পারবো না, কিন্তু সিরাজের নামটা আমাদের মনে আছে, যে ওই জায়গাটা নিয়েছে, ওর জন্যই আজকে আমাদের দেশ ছাড়া করতে হয়েছে। আমার স্বামীকে একবার নয় 2-3 বার তুলে এনে মারছে। জায়গা দেননি বলে? হ্যাঁ, জায়গা দেয়নি বলে মারধর করেছে। আর পুকুর টুকুর তো যা লুট করে নিয়েছে, কেস করেছে বলে ওর নামে, তাও রাস্তায় তুলে মেরেছে। এখানে খাট রাখা ছিল, খাট তো নেই। রান্না করার, ওই ঘরের মধ্যে রান্না করতাম, সে ঘরের জিনিসপত্র নেই।
এখানে জামা কাপড় যা ছিল বিছানা কাঁথা কিচ্ছু নেই, সব তো তুলে নিয়েছে। ওরা এটা গোডাউন বানাবে আমাদের বলে দিয়েছে। আমাদের জায়গা আমাদের দখলে নেই। এটা কিসের ঘর? এটা হলো রান্নার ঘর। এখানে বাচ্চা কাচ্চা থাকে, তো আমাদের তো বারান্দা নেই বলে যার জন্য ওই তো বারান্দা ভেঙে চুরে সব দিয়ে করে দিয়েছে। আবার সাইড থেকে মাটিও তুলে নিয়েছে। আর এই যে এই ঘরের কি অবস্থা, থাকতে না পারলে কি করবে? ভাঙচুর তো সবকিছু করেছে, জামা কাপড় সব লাগলো ছিল, কিচ্ছু নেই, জিনিসপত্র সব পুড়ে গেছে, নেই বাড়ির লোক সব। ঠিক আছে। দাঁড়িয়ে সরকারি সুযোগ সুবিধা থেকে শুরু করে তারা নিজের সম্পত্তি, সেই সম্পত্তি পর্যন্ত লুট হয়ে গিয়েছে। আমরা আশা রাখি যে সন্দেশখালী, জেলিয়াখালী, হালদারপাড়া এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই সব অংশের মানুষ তারা শান্তি ফিরে পাক, তাদের সম্পত্তির অধিকার ফিরে পাক। এবং তার পাশাপাশি আমি আরেকবার বলছি, যে সম্ভ্রম তারা হারিয়েছে, যে পরাধীনতার যে শৃঙ্খলে তারা আবদ্ধ ছিল, সেইখান থেকে মুক্তি পেয়ে সব অংশের মানুষ তারা তাদের মতন করে বাঁচতে শিখে। আমি শুনে অবাক হলাম যে ধর্মীয় স্থানে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে তাদেরকে কোথায় ভোট দিতে হবে, কোন গীতায় হাত দিয়ে, কোথাও ছেলের মাথায় হাত দিয়ে, এই ধরনের অত্যাচার তারা করেছে। এই শিবু, উত্তম, শেখ শাহজাহান, সিরাজউদ্দিন, তোয়েব মোল্লা, আর কত নাম বলবো। আমি শুধু এইটুকু বলবো যে ভোটটাই মেরে দিয়েছে। আমরা দেখছি শাসক দলের দুই মন্ত্রী এই সন্দেশকালে ঢুকে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে, ঢোল বাজাচ্ছে, সেই জায়গায় আপনাদেরকে পারমিশন নিয়ে আসতে হচ্ছে, কি বলবেন? ঢোল বাজিয়ে দিয়েছে সন্দেশখালী, কংগ্রেসের ঢোল বাজিয়ে দিয়েছে সন্দেশখালী। মন্ত্রীদের ঢোলের আওয়াজ আর পাওয়া যাচ্ছে না, এত ঢোল বাজাচ্ছে তৃণমূল কংগ্রেস। এই যে শেখ শাহজাহান ধরা পড়েছে, আমরা দেখলাম সেই জেলেখালির মা বোনেরা খুশিতে কেঁদে ফেলছে, কি বলবেন? আমি তো দেখলাম এখানে সবাই বলছে আমাদের স্বাধীনতা ফিরিয়ে দাও, আমরা পরাধীন। এই যে আনন্দ, এটা তো এখানকার মানুষেরা আর কেউ বুঝতে পারবে না। তাদের আবেগ, তাদের যন্ত্রণা চোখের জল হয়ে বেরিয়ে আসছে। আমরা দেখলাম যে শাহজাহান মার্কেট সরবেরিয়ায় একটি আছে, দাদাকে অনুসরণ করে বেড় মজুর কাঠপোলে আপনার ভাই, মেজো ভাই ডাক্তার সিরাজুল, সেও আদিবাসী সম্প্রদায়ের মানুষ, জোর করে জমি দখল করে নিয়ে সেই জায়গায় মার্কেট করতে ছিল। আমাদের সবার যারা সাংবাদিক আছে তাদের চেষ্টায় তিনি আজকে সেই জায়গা আবার পুনরুদ্ধার করলেন, কি বলবেন? আমি তো বলে দিয়েছি, যার যেটা লুটে নিয়েছে এই সময় সেটা নিজের জিনিস সসম্মানে ফিরিয়ে নিন। এবং পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছে আমার আবেদন, দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতারা আপনাদের সম্পত্তি যদি কেড়ে থাকে, সেই সম্পত্তি ফিরিয়ে নেওয়ার অধিকার আপনাদের আছে, তার পাশে আমরা থাকবো। এইটুকু আপনাদের, যা সম্পত্তি হারিয়েছেন তাদের সম্পত্তি ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু দার, ভারতীয় জনতা পার্টি।